মোচা কিনে নিয়ে এসে সেগুলোকে ভালো করে বেছে নিয়েছি, যেগুলো ফেলে দিয়ে তারপর একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়ে ওটাকে জলে সেদ্ধ করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ছাঁকনি দিয়ে ছাঁকলেও পুরো জলটা যায় না, তো আমি তখন কি করলাম, হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলগুলো বের করে নিয়ে একদম শুকনো করে নিয়েছি। তারপর আমি এবার ওটাকে আমি রান্না করব। তো তার জন্য আমি এটাকে একটা বাটির মধ্যে নিলাম, নিয়ে এর মধ্যে আমি কয়েকটা জিনিস মেশাবো, কারণ কি আমি মোচার কোপ্তা বানাবো। প্রথমে কোপ্তাটা বানাবো, তো তার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি, 2টো আলু। তার মধ্যে আমি সর্ষের তেলে লঙ্কা ভেজে, শুকনো লঙ্কা ভেজে সেই আলুটা মেখে নিয়ে ওই মোচার মধ্যে দিলাম, একটু নারকেল কোরানো দিলাম, আর দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো, অল্প ভাজা ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছি সামান্য। এবার এটাকে এবার হালকা হালকা হাতে আমি প্রথমে মেখে নিলাম। তো বড়ার জন্য এটা হলেই হয়ে যায়, মানে কোপ্তা বানানোর জন্য, কিন্তু আমি এর সঙ্গে আরও একটা জিনিস মিশিয়েছি, সেটা হচ্ছে আমি একটু ডাল বাটা দিয়েছি। মটর ডাল দিলে ভালো হয়, তো আমার কাছে মটর ডাল ছিল না বলে আমি একটু মুসুর ডাল বাটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে পুরোটা মেখে নিয়েছি, মেখে এবার গোল 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 করে বল পাকিয়ে নিয়েছি। এবার এই বলগুলোকে তেলে ভাজতে হবে। তো এই বলগুলো ভাজতে ভাজতেই, মানে কোপ্তাগুলো ভাজতে ভাজতে আমি একটা রান্নার জন্য, মানে কারি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিলাম। সেটা হচ্ছে টক দই নিলাম, তার মধ্যে অল্প চিনি আর ভাজা ধনে জিরের গুঁড়ো, আর নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা, একটু হলুদও নিয়েছি। দিয়ে তারপর এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম, তারপর এটা রেখে দিলাম। এবার আমি কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলেই একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এবার একটু আদা বাটা, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো একটা বেটে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। যখন একটু বেশ ভাজা ভাজা একটু গন্ধটা, ভাজার গন্ধ এসেছে, তখন হালকা নুন দিলাম। নুন দেওয়ার পরে নুন যতটা লাগে, আমি বেশি ঝোল রাখবো না বলে কম নুন দিয়েছি। তারপর আমি টক দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে হালকা আঁচে ভালো করে ভাজা ভাজা করে নেবো। বেশ সুন্দর একটা রঙ এসেছে আর খুব সুন্দর গন্ধও হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ জল, একটু গরম জল দিলে রান্নাটা বেশি টেস্টি হয়, ভালো হয় আর কি। এবার যখন ফুটে এসছে, তখন আমি মানে দেখবো কতটা ঝোল আমি রাখবো, সেই ভিতরে আমি ঝোলটা কমিয়ে নিয়ে এবার আমি মোটা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমার হয়ে গেছে রান্না। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে।